নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, সকাল 8:30 বাজে। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, কারণ কাজের যে পিসি সে আজকে আসেনি, সে ছুটি নিয়েছে, সেই জন্য আমিও একটু দেরি করে উঠেছি। আর ওই দেখো, মামার বাড়িতে সব পুচকেগুলো বসে আছে চেয়ারে, রোদ পোয়াচ্ছে, ওদেরও ঠান্ডা লাগে। আমাদের বেল গাছটাতে খুব সুন্দর সুন্দর বেল ধরেছে। বেলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আগে কিন্তু বেল পাকে না। তো তখন বেলগুলো আরও বড় হবে এবং আরও বেশি করে পাকবে। বলছিস না পেমেন্ট বল তুই কখন পাবি? তখন তো চ্যানেলে 4000 ওয়াচ টাইম হবে। আচ্ছা, এটা কার ভিডিও করছিস? আমার এটা আমার ভিডিও। আরে বল না, কি হয়েছে তাতে? না 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 বল। আমার ভিডিও না, আমার ভিডিও। তুই ফেমাস হয়ে যাবি। না না। আচ্ছা গাইস, এটা হচ্ছে আমার ভাই, আমার ভাই হিরো ভাই, আমার ভাই। ভাই তোমার নাম কি ভাই? আমার নাম শুভজিৎ। এক চোখ দেখাচ্ছিস কেন সবাইকে? দু চোখ দেখা। এই যে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, এখনো শুয়ে আছে। পরীক্ষার ছুটি চলছে, কি করব? ওর পরীক্ষা চলছে, কিন্তু সেটাকে ও ছুটি ভেবে ও এখনো শুয়ে আছে। পরীক্ষার ছুটি, 11 দিনের ছুটি। আর এই যে এই একটা চান্ডু পান্ডু, এই যে আর একটা ল্যাদখোর চান্ডু পান্ডু আমার সাথে শুয়ে আছে। মানে আমার কোলটা হচ্ছে এর বিছানা। এই যে এই আর একজন শুরু হয়ে গেল কুতলানো। হ্যাঁ এবার মার, হ্যাঁ গুড। হ্যাঁ এবার কামড়া, ছেড়ে দে। কামড়া কামড়া। তোর কুতলানো কিছু কম না, যা ওঠ। ছাড়। নাইস। কুন্টু কুন্টু কুন্টু। তুই কি উঠবি না? তুই কি এখনো ঘুমাবি? এখনো ঘুমাবো। তোর এখনো ঘুম মেটেনি? আমার 4টে পরীক্ষা চলেছে। ইংলিশ 1, ইকোনমিক্স, সাইকোলজি, ইংলিশ 2, পর 4 দিন 4টে পরীক্ষা চলেছে। আমি এখন ছট। ও তো শান্তই আছে, ওকে শুতে দে। না, ও আমাকে খুব জ্বালায়। পরীক্ষার দিন আমি খুব জ্বালিয়েছি ওকে। এখন আজকে আমি জ্বালাবো এখন। ওই দুটো এখনো তোদের সাথে চুপলামো করছে? হ্যাঁ। ঘুমাচ্ছে না? না, একটা ঘুমিয়ে গেছে, আর একটা এখনো যুদ্ধ চলছে। ছাড়। ছেড়ে দে। ছাড় বলছি। ছাড়। ছেড়ে দে। ওটা এটা এর সম্পত্তি। পুটুকে জ্বালা। শুরু হলো। দিল। এই যে আপনি একটু ওঠেন, আপনি এবার একটু ওঠেন। আমি চলছি। এনে তুই পুটুর করে ঘুমা। চল যা। পুটুর সাথে ঘুমা। পুটুর সাথে এই জায়গাটায় পুটুর সাথে ঘুমাতে। ঘুমা না ওর সাথে ঘুমা না। ওর সাথে ঘুমা। পুটুর সাথে ঘুমা। ও ঘুমাবে না, ও ঘুরে ফিরে হয় তোর কাছে নয় আমার কাছেই যাবে। হচ্ছে রাজা। নাম্বার 1 বিড়াল, নাম্বার 2 বিড়াল, নাম্বার 3 হুলো বিড়াল। হয়েছে? তুই ওঠ। দেখো, কোনো কাজ ধর কিছু নেই। সারাদিন শুধু মনের মতন খায়, ঘুমায়, যেখানে ইচ্ছা সেখানে নোংরা করে, এই ডায়লগ ঝগড়া করে, দিয়ে ঘুমিয়ে পড়ে। এই ডায়লগটা কি তুই নিজেকে দিলি? আমি তোকেও বলছি, বিড়ালদেরকেও বলছি। আমার অনেক কাজ থাকে, তোর যেটা একটাও থাকে না। তুই সারাদিন হো বা কত কাজ। হ্যাঁ তাও তো ঠিক। দেশের অর্থনীতির ব্যাপার না, দেশের অর্থনীতি তোর উপরে ডিপেন্ডেন্ট, তাও ঠিক। ঠিক তুই যেমন স্কুল থেকে আসিস, এসেই ব্যাগ বাইরে ফেলতে এসে শুয়ে পড়িস। কমন ম্যান আমি আর আমার বিড়ালরা। ওহো
তাও তো ঠিক, আমি কাকে বলছি? যার উপরে পুরো দেশের অর্থনীতি, তাকে তো বলা উচিত না। ঠিক। আমি তো বিড়ালদেরকেই বলি, কোনো কাজ নেই। আমাকে সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ, তাও তো ঠিক। তোর থেকে আমি কত বড় বলতো? এই যে দিল্লিতে সরকার পড়ে গেল, এটা কার ইচ্ছায় পড়লো? তোর জন্যই তো পড়লো। আমাকে সম্মান দিয়ে কথা বল। আমি তোর থেকে কত বড় বলতো? কত কত বছরের বড় বলতো? আমি কি করে বলবো? তোর থেকে আমি 7 বছরের বড়। তো কি হয়েছে? এমন কোন বড় মহান কাজ করে নিয়েছিস যে তোকে আমি পুজো করব? আমার ভুল হয়েছে, ছোটবেলায় তোকে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসা উচিত ছিল। রাতকে দিন বানিয়ে দিস না, দিনকে রাত করে দিস। আমার প্রথম উচিত ছিল ছোটবেলায় তোকে কোথাও ফেলে দিয়ে আসা। কি করে ফেলতিস? তুই তো বাড়ি থেকে বেরোতিস না। সেটাও একটা কথা, কারোর মারফত। কথা বলতো, তুই কোনো সময় হাঁপিয়ে যাস না এত ঘুমিয়ে? আর কত প্রেশার দেখেছিস এই কদিন এক্সামের? তুই একটা কথা বলতো, ইকোনমিক্স আর সাইকোলজি পরপর কি রাখিস? একদিনেরও ছুটি নেই দুটো পরীক্ষার। তুই বুঝতে পারছিস ব্যাপারটা? তোর কেমন গেল পেপার? তোকে দেখছিলাম খুবই লিখছিলিস, আর আমাকে বললি কিচ্ছু পড়ে যায়নি। আবার মুখ কি ফিরাচ্ছিস? দিকে দেখা। তুই আমাকে বললি কেন? তোর মতন দাওয়াজ বন্ধুদের জন্য আমি বন্ধুত্ব করি না। চলে যা এখান থেকে। সাইকোলজিতে আটখানা পেপার নিয়েছিলিস তুই। আরে তখনও ঘুমাচ্ছিল, এখনো ঘুমিয়ে আছে। এক্সাম হলেও ঘুমাচ্ছিল। তুই আদেও মানুষ? কি জানি, এ তো ওখানেও ঘুমাচ্ছিল, এখানেও ঘুমাচ্ছে। তোর যা কাজ আর এরও সেই কাজ, এর যা কাজ তোরও সেই কাজ, কারণ দুজনেরই কোনো কাজ নেই, সারাদিন বসে থাকা, ওয়াইফাই ঘাটা। আর তোর কি কাজ? ও না, তোর তো অনেক বড় দায়িত্ব আছে। তাও ঠিক, আমার অনেক কাজ। মা এখানে খোসা ছাড়ানো ছোলা রেখেছে, ছাতু করবে, একজনকে দেবে বলে। তো ঘরে বানানো ছোলা দিয়ে ছাতু সত্যি খেতেও যেরকম সুন্দর হয়, টেস্টটাও অন্যরকমই লাগে। তো দেখো তোমরা, এখানে ছাতু করা হয়ে গেছে, পুরো কালারটা কি সুন্দর লাগছে, এবং সত্যি এই ছাতু খেয়ে খুবই আরাম। বাইরের যে ছাতু বানানো হয় দোকান থেকে, যেগুলো আনা হয় সেগুলোও ঠিক আছে, কিন্তু ঘরে বানানো এই ছাতুটা সত্যি টেস্ট অন্যরকম হয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো। দুপুরে খেয়ে দিয়ে উঠে এডিটের কাজ নিয়ে বসেছিলাম, তারপর সন্ধেবেলায় আজকে একটু বেরিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটি করতে। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। এখানে জগদ্ধাত্রী পুজোর সময় সমস্ত ঠাকুর এখানে নিয়ে এনে লোকজনকে দেখিয়ে তারপর ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এই রাস্তায় জগদ্ধাত্রী পুজোর সময় লোক দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না, এতটা ভিড় হয়। তো আমরা পৌঁছে গেছি দোকানে। এই দোকানে এসেছি আমরা জিনিসপত্র কিনতে। এই দোকানে কাপ, স্টিলের জিনিসপত্র, কাচের জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যায়, এবং পুরো হোলসেলের পাওয়া যায়, আবার কম দামেও, অ্যাফোর্ডেবল দামেও পাওয়া যায়। তো তোমরা যারা কৃষ্ণনগরে আছো তারা নিশ্চয়ই জানো যে এই দোকানটা কোথায়, আর এখানে তোমরাও জানো জিনিসপত্র কেমন দামে পাওয়া যায়। তো আজকের মতন এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্লগে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, গুড নাইট।